প্রসেনজিৎ চ্যাটার্জি আরও একবার রাজনীতির শিকার হলেন। তাকে দেয়া হলো না ন্যাশনাল অ্যাওয়ার্ড। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেলেন শাহরুখ খান। কোন ছবির জন্য? জওয়ান ছবির জন্য। তিনি কি ডিজার্ভ করেন? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা একটা সুস্থ আলোচনা করব ন্যাশনাল অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে। 71 অর্থাৎ 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছে সেটা কতটা যুক্তিসম্মত। ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কি ধীরে ধীরে সার্কাসে পরিণত হচ্ছে? ধীরে ধীরে কি পলিটিক্স গিলে খাচ্ছে? এই জাতীয় পুরস্কার ধীরে ধীরে কি ফিকে হয়ে যাচ্ছে? জাতীয় পুরস্কারের যে গুরুত্ব, যে ভ্যালিউ, সেইগুলো কি ক্রমশ কমে যাচ্ছে? দেখো, বিষয়টা হচ্ছে, আমি কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বলছি, তোমরা বলতেই পারো তুই সারা জীবন প্রসেনজিৎকে নিয়েই বলে যাস, ঠিক আছে, শাহরুখ খান ডিজার্ভ করে, প্রসেনজিৎ দাঁত চিপে চিপে অ্যাক্টিং করে, অ্যাক্টিংয়ের কিছু জানে নাকি প্রসেনজিৎ? তোমরা বলতেই পারো, খিস্তি করতেই পারো যে এই ভিডিওটার আসলে কি কোনো গুরুত্ব রয়েছে? আমি এটা কেন বানাচ্ছি? শুধুমাত্র প্রসেনজিৎকে ভালোবাসি বলে? সেটা না। ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো। আমার কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা আমায় খিস্তি দিতে পারো, গালাগালি দিতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু ভিডিওটাকে দেখো। শাহরুখ খান জওয়ান ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। 2023-এ এসেছিল জওয়ান ছবিটা। এছাড়াও বিক্রম মাসি পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড 12 ফেলের জন্য। এছাড়াও রানী মুখার্জি পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে ফিমেল হিসাবে, ঠিক আছে। সিনেমাটার নাম হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, ঠিক আছে। মোটামুটি মানে কোনোটাই আহামরি কিন্তু কিছু না। এই যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে তারা, সত্যি কথা বলো তো কতটা যৌক্তিক, কতটা যোগ্য তারা। এর থেকে তো অনেক বেটার সিনেমা হয়েছিল 2023 সালে। আর বাংলা থেকে ভালো মানে বেস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ফিল্ম হিসাবে ডিপ ফ্রিজ, সেটা তবু ঠিক আছে, যেখানে আবির চ্যাটার্জি অভিনয় করেছেন, তনুশ্রী ছিল, ঠিক আছে। ওটা 24-এর ফিল্ম ছিল, 2024-এ সেটাকে ইনক্লুড করা হয়েছে, ওয়েল। কিন্তু আমার কাছে ভাই বক্তব্য, 2023 সালের যেহেতু মানে মোস্ট সমস্ত ফিল্মগুলোকে দেখে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, বাংলা থেকে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডিজার্ভ করে না? তোমরা আশা করছি প্রত্যেকেই শেষ পাতা সিনেমাটা দেখেছো। ইয়েস, শেষ পাতা, অতনু ঘোষ পরিচালিত শেষ পাতা ছবিতে বুম্বাদার যে ক্যারেক্টারটা, বাল্মীকি যে ক্যারেক্টারটার নাম ছিল, বুম্বাদা নিজেকে ভেঙে কতদিন না খেয়েছিলেন ওই ক্যারেক্টারটাকে ইউটিলাইজ করবে বলে, ওই ক্যারেক্টারটাকে যাতে ভালোভাবে বোঝানো যায়, কতটা স্যাক্রিফাইস করেছেন। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন বুম্বাদা, খিটখিটে মেজাজ হয়ে গিয়েছিল। বুম্বাদার অফিসের মেম্বার, বুম্বাদার ফ্যামিলি মেম্বারদের সাথে বুম্বাদা ঠিক করে কথা পর্যন্ত বলতেন না, খিটখিট করতেন, মেজাজ হারিয়ে ফেলতেন। একটা চরিত্র করার জন্য দীর্ঘদিন যাবৎ নিজের প্রতি অনীহা, নিজের খাওয়া দাওয়ার কোনো মেনটেন নেই, শুধুমাত্র ওই চরিত্রটাকে ভালোবেসে চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য মানুষটা এত কিছু করেছিলেন বুম্বাদা। এবং শেষ পাতা সিনেমাটা আমরা দেখেছি যে বুম্বাদা কি লেভেলের অ্যাক্টিং করেছেন, পুরো যেন রিয়েল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি মানে আশা করতে পারি না, আমাদের কি প্রত্যাশার জায়গাটা থাকবে না যে 2023 সালের যখন নমিনেশনের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তখন বুম্বাদা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাবে? এটা কি আমরা আশা করতে পারি না? এটা কি খুব দোষ, খুব অন্যায় আমাদের? আমার কাছে এইটাই প্রশ্ন। আগের বারে পুষ্পার জন্য দেওয়া হলো আল্লু অর্জুনকে, একটা কমার্শিয়াল ফিল্ম, অ্যাকশন ফিল্ম, বাট আল্লু অর্জুনের কি এমন অ্যাক্টিং ছিল? তোমরা আমার একটা কথা বোঝাও তো। ঠিক আছে, সে নামে পেয়েছে, মানলাম, এরকম মানে মাসি কমার্শিয়াল সিনেমাও পাওয়া উচিত, ঠিক আছে। খালি খালি আর্ট ফিল্ম কেন পাবে? এখানে আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম বলে কোনো কথা হচ্ছে না। আমার কাছে বক্তব্য হচ্ছে, স্ক্রিনের মধ্যে কোন অভিনেতা বা অভিনেত্রী নিজের সেরাটা দিতে পারবে, ঠিক আছে, এমন কিছু করে দেখাবে যেটা চমকে দেবে মানুষকে, যে এটাও সম্ভব। আমি সেটাই বলতে চাইছি। শাহরুখ খান তো লার্জার দ্যান লাইফে বহুবার এসছেন, তাহলে এর আগে অনেক ভালো ভালো ছবি কিন্তু শাহরুখ খান করেছিলেন, যেমন স্বদেশ বলো, চাক দে ইন্ডিয়া বলো, দেবদাস বলো, কিংবা মাই নেম ইজ খান বলো, এরকম প্রচুর সিনেমা এক্সাম্পল দিতে পারি যেখানে শাহরুখ খান ডিজার্ভ করতো ন্যাশনাল অ্যাওয়ার্ড, বাট তখন তো তাকে দেওয়া হয়নি। তার মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কারা দিচ্ছে, কি পরিপ্রেক্ষিতে দিচ্ছে সেটা বুঝতে হবে। এটা জাস্ট ছেলে খেলা হয়ে গেছে এখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা, আমার যেটা মনে হচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত বছরের কেরিয়ার, দীর্ঘ 45 বছরের কেরিয়ারে এখনো পর্যন্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি একটাও। তোমরা ভাবতে পারছো, একটাই মাত্র পেয়েছিল ন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড,
যেটা 2006 সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দোসর ছবির জন্য বুম্বাদা পেয়েছিলেন। এককভাবে তো তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করেন। 2010 সালে মনের মানুষের জন্য গৌতম ঘোষ পরিচালিত যে মনের মানুষ হয়েছিল, লালন ফকিরের যে ক্যারেক্টারটা বুম্বাদা করেছিল, দীর্ঘদিন না খেয়ে না দিয়ে ওই রকম ভাবে চুল বড় করে, ওই রকম ভাবে মুখে দাগ, ভয়ঙ্কর লেভেলের মানে একাগ্রতা, ভয়ঙ্কর লেভেলের তার ছিল। আমরা দেখেছিলাম যে একটা চরিত্র করার জন্য তাকে কিভাবে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, কত কিছু ত্যাগ করতে হয়, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে সেখানেও তিনি পাননি আনফর্চুনেটলি। মানে তোমরা ভাবতে পারছো 2018 সালে জাতিস্বর, ঠিক আছে, 16 না 18 আই থিঙ্ক, সরি 2014 সালে প্রবাবলি জাতিস্বর ছবি, সৃজিত মুখার্জি পরিচালিত জাতিস্বর ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গি এবং কুশল হাজরার যে ক্যারেক্টারটা বুম্বাদা প্লে করেছিল, চেহারাকে ঝরিয়ে দিয়ে মাথা ঘুরছিল, সেন্সলেস হয়ে গেছিল ওই ক্যারেক্টারটা করতে গিয়ে, খাওয়া দাওয়া বন্ধ করেছে দীর্ঘদিন ধরে। যিশু সেনগুপ্তের একটা ইন্টারভিউ দেখে আমরা বুঝলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি লেভেলের অ্যাক্টার ভাই, কি লেভেলের ট্রেমেন্ডাস একজন অ্যাক্টার, একদম ভার্সেটাইল অ্যাক্টার। সেরকম ভার্সেটাইলিটি একজনের মধ্যে আছে এবং সেই জাতিস্বর সিনেমার জন্য অন্তত কুশল হাজরার ক্যারেক্টারটার জন্য বুম্বাদাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে না? তিনি ডিজার্ভ করেন না, এটা মানতে হবে আমাদের। সত্যি বলছে, কিছু বলার নেই। গুমনামির জন্য যেখানে সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল, গুমনামি, বুম্বাদার ছবি এরকম প্রচুর ছবি, মনের মানুষ বলো, ময়ূরাক্ষী বলো, ঠিক আছে, এরকম প্রচুর ছবি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছেন, পরিচালকরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছেন, যারা মিউজিক দিয়েছেন তারা পর্যন্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন জানি না বারবার রাজনীতির শিকার, পলিটিক্স করে তাকে কোনো না কোনোভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় না। কেন ভাই? জাতীয় পুরস্কার কি বুম্বাদা ডিজার্ভ করেন না? সত্যি সত্যি আমরা তো খিল্লি বেস করতে জানি। এই যে শাহরুখ খানকে নিয়ে বুম্বাদাকে নিয়ে যে কম্পারিজন যে ভিডিওটা করছে, এটা কিন্তু কম্পেয়ার না। আমি বোঝাতে চাইছি যে শাহরুখ খান পেয়েছে, ঠিক আছে, শাহরুখ খানের এর আগেই পাওয়া উচিত ছিল, কিন্তু তিনি জওয়ানের জন্য পার্টিকুলারভাবে ডিজার্ভ করেন না ন্যাশনাল অ্যাওয়ার্ডে। শাহরুখ খানের এর আগে যদি 3-4টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েও যেত, আমার কোনো দুঃখ থাকতো না, হি ডিজার্ভ ইট। বাট আমি বলতে চাইছি এখনকার দিনে বা এই যে যেটা দিয়ে করা হয়েছে 2023 সালে, অন্তত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডিজার্ভ করেন ভাই একটা বাংলা ছবি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড। শেষ পাতার জন্য বাল্মীকি ক্যারেক্টার, তোমরা যারা যারা শেষ পাতা দেখোনি, খিল্লি করেছো, আতেল ছবি বলেছো, তারা প্লিজ একবার ধৈর্য ধরে শেষ পাতা ছবিটা দেখো তো, ঠিক আছে? তারপরে আমায় কমেন্ট করো, খিস্তি করো, গালাগালি করো, আমি মেনে নেব যে বুম্বাদা অ্যাক্টিং জানে না। এটা তোমরা শেষ পাতার ছবিটা দেখে বললো যে মানুষটা কি করতে পারে, বুম্বাদা দেখিয়ে দিয়েছিলেন ভাই শেষ পাতায়। আমি জানি না কেন দেওয়া হয়নি। প্রচণ্ড আজকে সত্যি বলছি হতাশ যে এইরকমভাবে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বারবার বিতাড়িত করা হয়, বারবার এগেনস্টে চলে যায়। ন্যাশনাল অ্যাওয়ার্ড একজন অভিনেতার স্বপ্নের একটা অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড। বুম্বাদা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, বাট এককভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু বুম্বাদা পাননি। মিঠুন চক্রবর্তী একাধিকবার পেয়েছেন, তার হ্যাট্রিকও হয়ে গিয়েছে, আমরা সবাই জানি। কিন্তু এই মানুষটা ভাই বাংলা সিনেমা করে বুম্বাদা ন্যাশনাল অ্যাওয়ার্ড ভাই ডিজার্ভ করেন মানুষটা। এটা তোমরা মানো চাই নাই মানো, ঠিক আছে? আমি জানি না কোনোদিন পাবে কিনা বুম্বাদা, ঠিক আছে, কিন্তু তিনি তার 200% দিয়ে, নিংড়ে দিয়ে, বুম্বাদা তার সেরাটা দিয়ে কিন্তু অভিনয় করার চেষ্টা করে যে কোনো চরিত্রে, এটা আমরা জানি। তো খুব হতাশ হয়েছি আমি, মনটা একটু খারাপ রয়েছে। যাই হোক, শাহরুখ খান আমাদের প্রাইড, অবশ্যই প্রাইড, বুম্বাদাও আমাদের প্রাইড, বাঙালিদের প্রাইড। তো শাহরুখ খান একজন বিগেস্ট মেগাস্টার অফ ইন্ডিয়ান সিনেমা, আমরা সবাই জানি। এমনি তাকে বলিউড বাদশা বলা হয় না। কোথাও গিয়ে যেন আজকের পরিপূর্ণতা পেল শাহরুখ খানের এই 30-33 বছরের যে কেরিয়ারটা। কিন্তু একটা জায়গায় খামতি রয়ে গেল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই 45 বছরের জার্নি, এই যে কেরিয়ারটা এখনো চলছে, কোথাও গিয়ে যেন প্রসেনজিৎ এটা ডিজার্ভ করতো। প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে ইচ্ছাকৃতভাবে পলিটিক্স করে কেন জানি না দেওয়া হলো না। এই জন্য আমি ধিক্কার জানাই ন্যাশনাল অ্যাওয়ার্ড যে কমিউনিটি রয়েছে, যে কমিটি রয়েছে, তাদেরকে চোখ খুলে ভালোভাবে প্লিজ আপনারা ডিসাইড করুন। যেখানে কেরালা স্টোরির মতো একটা সিনেমার বেস্ট সিনেমাটোগ্রাফি দেওয়া হয়, সেখানে আর কিছু বলার থাকে না, ঠিক আছে? তো ঠিক আছে, এইভাবেই চলুক ন্যাশনাল অ্যাওয়ার্ড। দেখি বুম্বাদা কবে পান, বুম্বাদাকে কবে দেওয়া হয়, অপেক্ষায় থাকবো অবশ্যই।
বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।